হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করতে চলে এসেছি। তো চা বানিয়েছিলাম। তো চা রেডি করার পরে আমি রুটি তৈরি করেছিলাম। তো রুটিটা করেছিলাম সহজ পদ্ধতিতে। আটাটা গুলে নিয়ে আমি শুধু তাওয়ার মধ্যে দিয়ে এরকম এই যে রুটিটা ভাজছিলাম। তো আমার রুটিটা একটু ফুলে উঠেছিল। তো এরপরে আমি ঘরটর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নাস্তা করে নিয়েছি। তো এই তো সারাদিন এত কাজ করি, তারপরে অনেকে বলে সারাদিন ঘরে নাকি শুয়ে বসে সময় পার করি। আসলে যখন একটা ফেসবুক ক্রিয়েট করি তখন দেখা যায় যে ফেসবুক পেজের পিছনে অনেক সময় অতিক্রম করতে হয়। কারণ আগে চিন্তা করেছিলাম যে সংসারের কাজের ফাঁকে ফাঁকে পেজটা চালাবো, কিন্তু এখন দেখছি যে পেজ চালানোর পাশাপাশি সংসারের কাজ করতে হচ্ছে। অনেক সময় দেখা যায় যে পেজে কাজ করতে গিয়ে সংসারের অনেক কাজ করা হয়ে ওঠে না, সারাদিন মোবাইল ঘাটাঘাটি করি। অনেকে দেখলে বলে যে এত মোবাইল নিয়ে সারাক্ষণ কী করো। আসলে তারা তো বুঝতে পারে না যে অনেকে যে আসলে মোবাইলের ভিতরে কি করি সারাদিন। তারা চিন্তা করে যে হয়তোবা মোবাইল নিয়ে বসে থাকি। এই যে দেখো বন্ধুরা, কতগুলো শাক নিয়ে বসে গেছি আমি। তো এই শাকটা যেহেতু আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, সেহেতু অনেকগুলো ছিল, বিধায় আমি এটাকে কেটে কিছুটা সেদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম আর কিছু রান্না করেছিলাম। আর এই যে মাংসটাও ছিল, মাংস রান্না করব, কিন্তু মাংস রান্না করলে আমার বর এত বেশি মাংস পছন্দ করে না, সেহেতু আমাকে শাক ভাজি বা অন্যান্য কিছুও করতে হয় সাথে। আর আমি শাক ভাজিটাও আমিও পছন্দ করি খুবই। তো এই যে শাকটা কিছুটা আমি ফ্রিজে রাখার জন্য তুলে রেখেছিলাম আর কিছুটা আমি রান্না করতে নিয়ে এসেছি। এই তো পেঁয়াজটা ভেজে নিয়ে আমি শাকটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। দেখা যায় যে আমরা পেজে যারা কাজ করি তারা দেখা যায় যে অনেক সময় আমরা কি ভিডিও দিব, কি করব, এটা বুঝে উঠতে পারি না। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন আর আমার মতো যারা ব্লগিং নিয়ে কাজ করছেন, তারা এরকম একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে করতে পারেন যে হয়তোবা নিজেরা নিজেদের ফেস দেখিয়ে অনেক সময় ভিডিও করতে পারে না, সেহেতু তারা এই রান্নাবান্না করার সময় বা সংসারে যাবতীয় কাজকর্ম করার সময় এই ভিডিওগুলো ক্রিয়েট করতে পারেন বা তৈরি শ্যুট করে এগুলো পেজে দিতে পারেন। তো এর মধ্যে আবার অনেকে বাইরে কোথাও ঘুরতে গেলেন, সেগুলোর ভিডিও আপনি দিতে পারেন। তো এই যে আমি আবার একটু মাংসটা ছোট ছোট করে কেটে নিয়ে ভাজি রান্না করেছিলাম। এই মাংসটা এই ছোটো করে কেটে আলু দিয়ে ভাজি করলেই বেশি মজা লাগে। তো আমি মাংসটা কড়াইতে দিয়ে প্রথমে একটুতে পানিটা শুকিয়ে নিচ্ছিলাম, এরপর আমি মশলা দিয়ে দিব মাংসের মধ্যে। তো মাংসটা রান্না করছিলাম। আর বলতে চাচ্ছি, যারা ব্লগিং নিয়ে কাজ করি আমরা অনেকে অনেক সময় দেখি যে কি ভিডিও করব কি করব কিছু বুঝে উঠতে পারি না, বা অনেক সময় ভেবে চিনতেও পারি না যে কি করব। তো এই তো আমি রান্না করছিলাম, আমি তাই রান্নার ভিডিওটাই করে দিলাম। আর আমার মতো ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা চেষ্টা করবেন ফেসবুকে পেজে বেশি বেশি করে ভিডিও দেখার জন্য, এবং ভিডিও দেখে সুন্দর লাইক কমেন্ট এবং ভালো একটা কমেন্ট করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার ফলোয়ার্স, আপনার ইমপ্রেশন, রিচ সব কিছুই বেড়ে যাবে। তো আমি আলুটা খেতে খুবই পছন্দ করি, যার কারণে আমি দেখা যায় যে ভাজির মধ্যে একটু বেশি পরিমাণ আলু দিয়েছিলাম। আর একটা কথা বলতে, যে আমি এরকম আলু পছন্দ করি দেখে আমাকে আমার বাড়ির লোকজন বলতো যে আমাকে নাকি আলুর দেশে বিয়ে দিবে। তো বিয়ে হওয়ার পরে দেখলাম যে আমাকে আলুর দেশে বিয়ে দিয়ে দিয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আমার এক রিলেটিভের বাসায় আমাদের ইনভাইট করেছিল বিকেলের দিকে, আমরা রাতে গিয়েছিলাম। তো আমি আর আমার মেয়ে আগে গিয়েছিলাম, আর বাবা আর মামা ছিল, তারা একটু পরে এসেছিল। তো আমার মেয়ে বিরক্ত করছিল, সে বলছিল একটু দোকানে যাবে, তাই তাকে আমি দোকানে নিয়ে গেছিলাম। তাকে আমি দোকানে নিয়ে যেতে চাই না, কারণ সে অনেক বিরক্ত করে। দোকানে গেলে এটা নিব সেটা নিব, এটা না সেটা বায়না করতেই থাকে, সেজন্য আমি তাকে দোকানে বেশি একটা নিয়ে যাই না। আর নিয়ে গেলেও বেশি সময় দোকানে বা বাহিরে রাখি না, সারাক্ষণ বাসায়ই থাকি। এর জন্য হঠাৎ কোথাও ঘুরতে নিয়ে যাই, এছাড়া নিয়ে যাওয়া হয় না। এরপর আমরা ওই রিলেটিভের বাসায় গেলাম, গিয়ে দেখি যে তাদের রান্নাবান্না রেডি ছিল। আর আমরা গিয়ে রাতে অনেক রাত হয়ে গিয়েছিল সেহেতু আমরা খেতে বসে গিয়েছিলাম। সবাই একসাথে মজা করে খুবই খাচ্ছিলাম। তো ভালো ভালো রান্না ছিল, এই তো আমিও খাচ্ছিলাম, সবাই খাচ্ছিল, খুব ভালো রান্না করেছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।